শীতের দিনে মনে হয় সবার বাসাতে কমন কিছু সবজি থাকে, তার মধ্যে হচ্ছে মূলা, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা। এইগুলো মানে সবার বাসায় কমন থাকে। তো আমার বাসায় আজকে হচ্ছে মূলা রান্না হচ্ছে। তো এইভাবে যদি মূলা রান্না করা হয় তাহলে যে আসলে মূলা খেতে পছন্দ করে না সেও আসলে চেটেপুটে খাবে। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আমি ঠাকুর করলে এখন ভালো আছি। তো আজকে হচ্ছে মা মূলা দিয়ে এই রেসিপিটা করলো, প্রতি বছরই করে। তো আগে যেহেতু আমি কখনো ব্লগ ভিডিও করতাম না, তো সেইভাবে কোনো দিন ভিডিও আসলে করা হয়নি। তো মা এখন আমি ভিডিও করি বলে মা বলে কি, আচ্ছা এই আইটেমটা করতেছি, তাহলে তুই আয়, তুই এসে ভিডিও করে নিয়ে যা। তো এখন আসি রেসিপিটাতে। তো মা সবসময় বলে মূলা জিনিসটা যেহেতু মূলা থেকে একটা গন্ধ বের হয়, এর জন্যই হচ্ছে সবাই খেতে চায় না। তাই মূলাটা সবসময় হচ্ছে সিদ্ধ করে হালকা একটু লবণ, হলুদ আসলে দেয় নাই, কড়ার হলুদটাই লেগেছে। তো ওইটা হচ্ছে সিদ্ধ করে তারপরে হচ্ছে ভালো করে কচলায় নিলে, মানে চিপে যত এটা জল বের করে নেওয়া যাবে তত মূলার গন্ধটা হচ্ছে চলে যাবে আর খেতেও ভালো হবে। তো মা হচ্ছে প্রথমেই, ভিডিওর প্রথমেতেই দেখা গেল মা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিয়ে সেই জিনিসটা হচ্ছে একদম চিপে ওটার জল বের করে নিচ্ছিল। জল বের করে নেওয়ার পর নয় আলাদা একটা পাত্রে ওটা রেখে দিয়েছে যাতে জলটা আর একটু ঝরে যায়। আর আমি হচ্ছে চুলাতে, মা বললো তুই তাহলে চুলার ওখানে যা, আমি হচ্ছে তেলে সোমবার দিব, তাহলে তুই ওইটা একটু নাড়াচাড়া করতে থাক। তো এখানে সোমবারে দিয়েছে হচ্ছে সাদা জিরা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে। আর এইটা হচ্ছে মা আজকে করবে হচ্ছে আলু দিয়ে। তো আলুগুলো মা হচ্ছে সিঙ্গারায় যে আলুগুলো দেয় ওইভাবে হচ্ছে চৌকোনা করে কেটে নিছে, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে দিয়েছিল হচ্ছে মশলা হিসাবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, হালকা একটু লবণ, চিনি, হালকা একটু মরিচ গুঁড়া আমি দিতে বলেছিলাম, মা দেয় নাই, মা বলতেছে না কাঁচামরিচ দিয়ে রান্নাটা হবে। আর দিয়েছিল হচ্ছে আদা। আদা হচ্ছে আমরা বেটে নিই না, এইটাতে একদম ঘষে নিলে ওইটা বেটে নেওয়ার মতোই হয়। তো আমি হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম, একদম কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসছে আমি ভালো করে কষাই নিচ্ছিলাম যাতে আলুটা হচ্ছে ভালো মতো কষানো হয়ে যায়। কারণ যেহেতু মূলাটা হচ্ছে সিদ্ধ করা, আলু যদি পরবর্তীতে কষানো ভালো মতো না হয় তাহলে দেখা যাবে মূলা ওই দিক থেকে হয়ে গেছে ঠিকই, আর এই দিক থেকে দেখা যাবে আলুটা হচ্ছে শক্ত থাকবে। তো পরবর্তীতে যখন কষানোটা ভালো মতো হয়ে গেছে আমি তখন হচ্ছে সিদ্ধ মূলাটা দিয়ে ভালো মতো হচ্ছে মশলার সাথে মিক্স করে নিয়েছিলাম। যেহেতু রান্নাঘরে ফোন রাখার মতো স্পেস নাই, আমার হচ্ছে কড়াইটা হয়ে যাচ্ছিল কি, মানে গ্যাস থেকে সরে যাচ্ছিল, চুলার উপর থেকে সরে মনে হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। তো আমি পরবর্তীতে হচ্ছে ওইভাবেই নাড়াচাড়া করার চেষ্টা করলাম, মানে ভিডিওটা ক্লিপটা নেওয়ার জন্য। পরবর্তীতে আমি ফোনটা রেখে তারপরে হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। মা বললো এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে আসলে রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। কারণ যেহেতু আলুটাও ভালো করে ভাজা, প্লাস হচ্ছে মূলাটাও সিদ্ধ করে নিয়ে, এটা মূলত হচ্ছে মা বললো মূলার হচ্ছে ডালনা। তো বাবাকে হচ্ছে এইভাবেই খাওয়াই, এটা আসলে বোঝা যায় না এটা লাউয়ের ঘন্ট না কপির ঘন্ট নাকি হচ্ছে মূলার ঘন্ট, এটা খাওয়ার সময় কোনো স্মেল থাকে না। আর একদম হয়ে যাওয়ার পরে মা হচ্ছে ঘরে বেটে রাখা গরম মশলার গুঁড়া আর হচ্ছে মা নিজের হাতে ঘি বানিয়েছে আজকে, সেই ঘিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ হচ্ছে জালে বসায় রাখছিল। তো আমি মাকে বললাম ঘি দেওয়ার সাথে সাথে নামাই ফেললেই তো ভালো হয়। মা তখন বলতেছে সাথে সাথে নামাই ফেললে হচ্ছে ঘিটা না গললে তখন টেস্টটা আসলে ভালো লাগবে না, ঘি আর মশলাটা আর একটু গলুক তখন নামলে এটা খেতেও অনেক স্বাদ লাগবে। তো মা সেইভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল। আর এখানে এতটা মরিচ দেওয়ার পরেও ঝালটা সেরকম হয় নাই। নাড়াচাড়া করে নেওয়ার পরে মা হচ্ছে বাটিতে বেড়ে নিল। তো রেসিপিটা সবার ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।